যুক্তরাষ্ট্র চায় দ্রুত যুদ্ধ থামিয়ে শান্তি ফিরুক, কিন্তু ইসরায়েল চায় ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বদলে দিতে। দুই মিত্রের এই দুই ভিন্ন পথ যুদ্ধকে আরও দীর্ঘ ও জটিল করে তুলেছে। এই সুযোগে ইরান নিজেকে গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তা ও বড় যুদ্ধের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। ইরান যুদ্ধ এখন দ্বিতীয় মাসে পদার্পণ করেছে। বাইরে থেকে আমেরিকা ও ইসরায়েলকে একজোট মনে হলেও যুদ্ধের প্রকৃত লক্ষ্য নিয়ে দুই মিত্রের মধ্যে ফাটল এখনো স্পষ্ট। ওয়াশিংটন যেখানে যুদ্ধ শেষ করতে মরিয়া, ইসরায়েল সেখানে ইরানের শাসন ব্যবস্থা বদলে দেওয়ার স্বপ্নে বিভোর। এই দ্বিমুখী লড়াই কি বিশ্বকে এক মহাপ্রলয়ের দিকে নিয়ে যাচ্ছে? ইসরায়েলের অপারেশন রোয়ারিং লায়ন এর লক্ষ্য পরিষ্কার: ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং তেহরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা। অন্যদিকে আমেরিকার অপারেশন এপিক ফিউরির লক্ষ্য সীমিত, শুধুমাত্র ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুঁড়িয়ে দেয়া। সম্প্রতি দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলা ট্রাম্প প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে, কারণ এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। সবচেয়ে বড় সংঘাতের জায়গা হলো রেজিম চেঞ্জ বা ক্ষমতা পরিবর্তন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বারবার বলছেন এটি ক্ষমতা পরিবর্তনের যুদ্ধ নয়, কিন্তু নেতানিয়াহু সাফ জানিয়েছেন তেহরানের পতনই এই যুদ্ধের একমাত্র সমাধান। গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডও স্বীকার করেছেন যে আমেরিকা সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে চাইলেও ইসরায়েল খুঁজছে ইরানি নেতাদের প্রাণ। পাকিস্তানের মধ্যস্থতায় যখন একটি শান্তি চুক্তির চেষ্টা চলছে, তখন ইসরায়েলি লেবানন অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান শর্ত দিয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ না হলে তারা কোনো চুক্তিতে সই করবে না, অথচ নেতানিয়াহু লেবাননে নিরাপত্তা অঞ্চল আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ট্রাম্প দাবি করছেন খুব শিগগিরই একটি গ্যারান্টেড পিস বা নিশ্চিত শান্তি আসবে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল কি তাদের লক্ষ্য পূরণ না করে থামবে, নাকি আমেরিকার তৈরি করা শান্তি চুক্তিতে ফাটল ধরিয়ে এই যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করবে?